বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি তানিয়া হায়দার পেজ থেকে তানিয়া বলছি। বন্ধুরা আপনাদের সবাইকে দুপুরের শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে চলে আসলাম অনেক দিন পরে আপনাদের মাঝে রান্নার একটি ভিডিও নিয়ে। আমি আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের দানা আর ডাটা দিয়ে একটি রেসিপি রান্না করে দেখাবো আপনাদেরকে। তো যাই হোক বন্ধুরা, আমি এই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো একটু ভেজে নিব। তো এই চিংড়ি মাছগুলো অল্পতেই খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তেলের মধ্যে ছাড়ার সাথে সাথেই ভাজা হয়ে যায়। তো এই মাছগুলো আমি একটু তুলে রাখবো। বন্ধুরা আমি মাছগুলো তুলে রেখেছি। এখন আমি একটু পেঁয়াজ বাটা দিয়ে দিব। আজকে আমি পেঁয়াজ বাটা দিয়ে রান্না করব। সবসময় তো কাঁচা পেঁয়াজ দিয়ে রান্না করি, তো আমি আজকে পেঁয়াজ বাটা দিয়ে রান্না করছি। তো আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর কিছু পরিমাণ রসুন দিয়ে দিচ্ছি, যে রসুন বাটা। তো আসলে বন্ধুরা এই আমাদের দেশের অবস্থা খুব একটা ভালো ছিল না এতদিন, তো এই কারণে আমাদের ভিডিও আমরা ছাড়তে পারি নাই, আপনাদের মাঝে আমরা ভিডিওটা দিতে পারি নাই। তো এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আসলে এখন আল্লাহর রহমতে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়ে গিয়েছে, আমরা মুক্ত দেশে বাস করছি এখন। তো এখন আর কোনো সমস্যা নেই। তো এখন আস্তে আস্তে করে আমরা আমাদের যে কাজগুলো আমরা করি প্রতিদিন, যে আমরা ভিডিও আপলোড দিই, সেই ভিডিওগুলো আমরা আপনাদের মাঝে ছড়িয়ে দিতে পারবো। তো যাই হোক, আমি আন্দাজ করে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আর এখন কিছু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তো এখন আমরা কিছুক্ষণ এই পেঁয়াজগুলো একটু ভেজে নিব। বন্ধুরা দেখুন, আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গিয়েছে। তো আমি এই সময় একটু হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মশলাটা একটু খুব সুন্দর করে কষিয়ে নিব। সাধারণত আপনারা সবাই জানেন, আমি যখনই রান্না করি, যে রেসিপিটাই আমি রান্না করি, আমি মশলাগুলো কিন্তু খুব সুন্দর করে এবং একটু সময় নিয়ে কষাই। কারণ প্রতিটা রান্নাতে যদি আপনি মশলা সুন্দরভাবে কষান এবং সময় নিয়ে কষান, তাহলে কিন্তু সেই রান্নাটা অনেক টেস্টি হয়ে যায়। বন্ধুরা দেখুন, মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি এই সময় এই কাঁঠালের দানাগুলো ছেড়ে দিব। কাঁঠালের দানা কিন্তু কিভাবে ছিলতে হয়, কিভাবে এটা প্রসেসিং করতে হয়, সেটা কিন্তু আমি অনেক ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো আপনারা আমার সেই ভিডিওটা একটু ফলো করতে পারেন। তো যাই হোক, এই কাঁঠালের দানাগুলো একটু সময় লাগে নরম হতে। তো এটার জন্য আমরা একটু গরম পানি ইউজ করব। গরম পানি দিয়ে আমরা এটা রান্না করলে খুব তাড়াতাড়ি আমাদের রান্নাটা হয়ে যাবে। তো আমি এখন এটা একটু গরম পানি দিয়ে আমি ঢেকে রাখবো। বন্ধুরা দেখুন, কাঁঠালের দানাগুলো কিছুটা নরম হয়ে এসেছে। তো আমি এই সময় কিছু আলু কেটে দিয়ে দিচ্ছি। এই হচ্ছে আলু। আলুটা অল্প একটু নরম হলে আমি আবার ডাটা দিয়ে দিব। তো এই পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। বন্ধুরা দেখুন, আলু আর কাঁঠালের দানা কিছুটা নরম হয়ে গিয়েছে। তো এই সময় কিন্তু আমি এই ডাটাগুলো এভাবে করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, তো এই ডাটাগুলো আমি সবগুলো ডাটাই দিয়ে দিচ্ছি। এখানে 2-8টি ডাটা আছে। তো এখন এই ডাটাগুলো ভালোভাবে একটু মিশিয়ে আমরা ঢেকে রাখবো। আর আমরা অবশ্যই গরম পানি ইউজ করব, তাহলে আমাদের রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বন্ধুরা দেখুন, এই সময় আমি যে চিংড়ি মাছটা কষিয়ে রেখেছিলাম, সেই চিংড়ি মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। তো এখন কিছুক্ষণ আবার ঢেকে রাখবো। এই ডাটাগুলো নরম হওয়ার পর্যন্ত আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। বন্ধুরা দেখুন, আমার রান্না কিন্তু প্রায় হয়েই গিয়েছে। তো আপনারা যে যেমন ঝোল খান, সেই অনুযায়ী আপনার ঝোলগুলো রেখে দিবেন। তো আমার সব কিছু কিন্তু এই সবজিগুলো নরম হয়ে গিয়েছে। কাঁঠালের দানা আর আলু আর আপনার ডাটা, তো সব কিছুই আমাদের এই সব কিছু মিশে গিয়েছে সুন্দরভাবে। তো তাহলে বন্ধুরা আমরা এখন কিন্তু পরিবেশন করতে পারবো গরম গরম ভাতের সাথে। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমি তাহলে আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।